Herzlichen willkommen alle. সকলকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন আরেকটি গ্রামার ক্লাসে। আমরা এই পর্যন্ত মোট 8টি ক্লাস সম্পূর্ণ করতে পেরেছি এবং প্রতিটি ক্লাসে আমি চেষ্টা করেছি যাতে নতুন একটা টপিক নিয়ে একদম শুরু থেকে যারা জার্মান শেখা শুরু করছেন তাদের সুবিধার জন্য আপলোড দিতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি আমাদের মূলত হবে জার্মান ভাষায় আমরা প্রশ্ন কিভাবে করব, WH কোশ্চেন নিয়ে। তো আমরা যখন প্রথম ক্লাসে দেখেছিলাম সেন্টেন্স স্ট্রাকচার, তো প্রথম ক্লাসে আমরা ছিলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব ওয়ে ফ্রাগে বা WH কোশ্চেন, যেটা বলা হয় ইংলিশে। WH কোশ্চেন দিয়ে আমরা মূলত প্রশ্নবোধক সেন্টেন্সগুলো আলোচনা করব। প্রথমেই হচ্ছে আমরা WH ওয়ার্ডগুলো দেখে নিই, যেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ওয়ান মানে হচ্ছে ওয়েন, কখন। ভারুম, ভারুম মানে ওয়াই। ভাস, ভাস মানে হোয়াট। ওয়েয়ার মানে হচ্ছে হু। ভি মানে হচ্ছে হাউ, কিভাবে। ভি ফিল, হাউ মাচ। ভো মানে হচ্ছে ওয়ার। ভো হেয়ার মানে ফ্রম হোয়ার, কোথা থেকে। ভো হিন মানে হচ্ছে টু ওয়ার, কোথায়। ভেলসে মানে হচ্ছে উইচ। মিট ওয়েম মানে হচ্ছে উইথ হুম, কার সাথে। আমরা যদি এই কয়টি ফ্রাগের ওয়ার্ডগুলো শিখে নিই তাহলে A1 A2 পর্যন্ত আমাদের WH কোশ্চেনের কোনো প্রবলেম হবে না আশা করি। তো চলুন ফার্স্টে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারে আমাদের ফার্স্ট পজিশনে বসবে ফ্রাগের ওয়ার্ড, বা আমরা এই যেগুলো দেখে নিলাম WH ওয়ার্ডগুলো, এবং সেকেন্ড পজিশনে যাবে ভার্ব, এবং লাস্ট পজিশনে যাবে সাবজেক্ট, এবং এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি কিছু থাকে আমরা সেগুলো অ্যাড করে দেব। ফর এক্সাম্পল, ভাস, ভাস মানে কি হোয়াট। ভাস ইজ ইহার নামে, আপনার নাম কি। আসুন এখন আমরা প্রথম ওয়ার্ডটা দেখি। ওয়ান, ওয়ান মানে হচ্ছে ওয়েন। ওয়ান কমেন জি, এটা কি, জি মানে হচ্ছে ফর্মাল, তাই ভার্বের ইনফিনিট ফর্মটা বসবে। তো আমরা সেন্টেন্স স্ট্রাকচারে দেখেছিলাম কি প্রথমে হচ্ছে ফ্রাগের ভার্ব, এরপরে ভার্বটা আসে, ভার্বটা কনজুগেশন হবে কিসের জন্য, সাবজেক্টের জন্য, তাই সাবজেক্টটা লাস্টে এসে গেল। ওয়ান কমেন জি, আপনি কখন আসবেন। যদি বলি তুমি কখন আসবা, তখন ইউজ করবো ওয়ান কমস ডু, এই যে ডু এর জন্য আমাদের ভার্বটা কনজুগেট হয়ে গেল। যদি বলি ট্রেনটি কখন আসবে, ওয়ান কমট দেয়ার সুগ, আমরা দেখেছিলাম যে কোনো নামবোধকের জন্য লাস্টে টে যুক্ত হবে, এয়ার জি এস এবং নামবোধকের জন্য। তো ওয়ান কমট দেয়ার সুগ, ট্রেনের জন্য আমরা এটা ইউজ করতে পারি, ট্রেন কখন আসবে। ওয়ান গেহেন ভিয়ার, আমরা কখন যাব, তাহলে এটা এভাবে ইউজ করতে পারি। ভিয়ার এর জন্য ভার্বের ইনফিনিট ফর্ম বসবে, তাই হলো ওয়ান গেহেন ভিয়ার। ওকে, আশা করি আপনারা ওয়ান বুঝতে পেরেছেন। এবার আমরা ভো দিয়ে ডিসকাস করি। ভো মানে হচ্ছে ওয়্যার। তো আমরা যদি জিজ্ঞেস করি মার্কেটটি কোথায়, ওয়্যার ইজ দ্য মার্কেট, তাহলে এটা এভাবে জিজ্ঞেস করবো। ভো আসবে ফার্স্টে ফ্রাগের ভার্ব, তারপর ইস্ট, ইস্ট হচ্ছে জাইন ভার্ব থেকে কনজুগেট হয়ে এসেছে, যেহেতু এটা কি একটা নাম, দেয়ার মার্ক, তাই ইস্ট হবে। ভো ইস্ট দেয়ার মার্ক। এখন যদি ফর্মালি জিজ্ঞেস করি যে আপনি কোথায় বসবাস করেন, ওয়্যার ডু ইউ লিভ, তাহলে হবে ভো ওয়ানেন জি। যদি বলি তুমি কোথায় বসবাস করো, তখন ইউজ হবে হচ্ছে ভো ওয়ান্টস টু। যদি বলি সে কোথায় বসবাস করে, এয়ার এর জন্য কি লাস্টে টে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে ভো ওয়ান্ট এয়ার। যদি বলি লিনা কোথায় বসবাস করে, তখন ইউজ করবো হচ্ছে গিয়ে ভো ওয়ান্ট লিনা, লিনা কোথায় বসবাস করে। নামবোধক এবং এয়ার জি এস এর জন্য সবসময় আমরা ইউজ করব লাস্টে টে যুক্ত করে ভার্বটা কনজুগেট করব। এরপর যদি আমরা বলি রেল স্টেশনটি কোথায়, তাহলে এটা এইভাবে বলতে পারি ভো ইস্ট দেয়ার বানহফ। যদি বলি এয়ারপোর্টটি কোথায়, ভো ইস্ট দেয়ার ফ্লুগহাফেন। তা আশা করি ভোটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখবো ভো হেয়ার। ভো হেয়ার মানে ফ্রম হোয়ার, বা আমরা জিজ্ঞেস করতে পারি আপনি কোথা থেকে এসেছেন, তাহলে এটা কিভাবে ইউজ করবো, ভো হেয়ারটা ইউজ করবো। আর ফর্মাল যেহেতু তাই জি ক্যাপিটাল হবে, আর ভার্বের ইনফিনিট ফর্মটা বসবে ফার্স্টে। ভো হেয়ার ফ্রাগের ভার্ব, এরপরে ভার্ব, দেন সাবজেক্ট। ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। এখন যদি বলি তুমি কোথা থেকে এসেছো, ভো হেয়ার কমস টু, এবং এটা উত্তরে হবে ইশ কমে আউস বাংলাদেশ। এখন যদি বলি সে কোথা থেকে এসেছে, তাহলে এটা বলতে পারি ভো হেয়ার কমট এয়ার। ওকে, ভো হেয়ারটা শেষ হয়ে গেল। এবার ভোহিন, ভোহিন মানে হচ্ছে টু ওয়্যার। তো ভোহিন গেহেন জি, আপনি কোথায় যাচ্ছেন, এখানে হবে হচ্ছে ভোহিন। যদি বলি তুমি কোথায় যাচ্ছ,
wohin gehst du? যদি বলি আমি কোথায় যাব, তাহলে এটা বলতে হবে wohin gehe ich। যেহেতু ইশের পরে কি গেহে থাকে, কনজুগেশনটা হয়ে লাস্টে এ থাকে শুধু, তাই ভার্বটা কনজুগেশন হয়ে গেহে হয়ে গিয়েছে। wohin gehe ich। যদি এয়ার এর জন্য বলি সে কোথায় যাবে, wohin geht er। এভাবে করে wohinটা ব্যবহার করে ফেলবো। নেক্সট আসে হচ্ছে was। was মানে হচ্ছে what। এখন আমরা একটা ভার্ব দেখে নিই, machen। machen ভার্ব মানে হচ্ছে টু ডু, কিছু করা। তো আমি যদি জিজ্ঞেস করি আপনি কি করেন, তাহলে এটা এইভাবে প্রশ্ন করব, was machen Sie। যদি বলি তুমি কি করো, was machst du। যদি বলি সে কি করে, was macht er। যদি বলি লিনা কি করে, was macht লিনা। এভাবে করে আমরা was দিয়ে প্রশ্ন করতে পারবো, what যেটা ইংলিশে। এখন যদি was machen Sie এখানে লাস্টে একটা ওয়ার্ড যুক্ত করে দিই, তাহলে এটা মানে হচ্ছে পছন্দ বোঝায়। তাহলে এটা দিয়ে আমরা কি একটা হবি জিজ্ঞেস করতে পারো যে তুমি কি করতে পছন্দ করো, তখন এই সেন্টেন্সটা এইভাবে ইউজ করবো, was machen Sie gern। একটা ওয়ার্ড যুক্ত করার জন্য আমরা কি হবিটা বোঝাচ্ছি এখানে। তারপরে এটা জিজ্ঞেস করতে পারি যে তোমার নাম কি, was ist dein Name। যদি বলি আপনার নাম কি, তখন ইউজ হবে হচ্ছে was ist Ihr Name। তো আমরা দুইভাবে জিজ্ঞেস করতে পারি, তোমার নাম কি এভাবেও জিজ্ঞেস করতে পারি, আপনার নাম কি এভাবেও জিজ্ঞেস করতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা ভিতে চলে যাই। ভি মানে হচ্ছে হাউ। তো আমরা একটা যখন গত ক্লাসে সময় জিজ্ঞেস করা পড়েছিলাম, তখন পড়েছিলাম যে ভি দিয়ে সময় জিজ্ঞেস করা যায়। ভি স্প্যাট ইস্ট এস। স্প্যাটটা হবে হচ্ছে ভি স্প্যাট, এর উপরে উমলাউট হবে, ভি স্প্যাট ইস্ট এস। তারপরে এছাড়া আরেকভাবে জিজ্ঞেস করতে পারি যে এখন কয়টা বাজে, এটা জিজ্ঞেস করার জন্য কি ইউজ করতে পারি, ভি ফিল হাউ মাচ। ভি ফিল ওর ইস্ট এস ইএক্স, হাউ মাচ টাইম ইজ ইট নাও। এভাবেও আমরা সময় জিজ্ঞেস করতে পারি। এখন আরেকটা ভার্ব আমরা দেখে নিই, কস্টেন। কস্টেন মানে টু কস্ট। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে এই জিনিসটার দাম কত বা এটার দাম কি, তো আমরা এটাই ভাবে জিজ্ঞেস করতে পারি, ভি ফিল কস্টেড ডাস, হাউ মাচ ইজ ইট। এভাবে করে আমরা ভি এন্ড ভি ফিল ব্যবহার করে সেন্টেন্স স্ট্রাকচার দেখতে পেলাম। এরপর আমরা আসি ভার্ব। ভার্ব মানে হচ্ছে ওয়াই। তো আমরা ফার্স্টে একটা সেন্টেন্স দেখি, এটা কি অ্যাসার্টিভ বা আউসসাগেসার সেন্টেন্স। জি লার্নেন ডয়েচ, আপনি ডয়েচ শিখতেছেন। তো এটাকে যদি আমরা প্রশ্নবোধক ভাবে লিখি, তাহলে ফার্স্টে কি আসবে, ফ্রাগে ভার্বটা আসবে, ভার্ব, এরপরে কি ভার্বটা আসবে না, ভার্ব লার্নেন, দেন সাবজেক্ট, সাবজেক্টটা আসবে ভার্ব লার্নেন জি, দেন লাস্টে যে এক্সটেনশনটা যাচ্ছিল অবজেক্ট বা যাই থাকুক পাশে বসিয়ে দিব, ভার্ব লার্নেন জি ডয়েচ। আপনি কেন জার্মান শিখতেছেন। এখন যদি বলি আপনি কেন কথা বলতেছেন, স্প্রেশন মানে টু স্পিক, তাহলে এইভাবে জিজ্ঞেস করবো, ভার্ব স্প্রেশন জি, আপনি কেন কথা বলতেছেন। ওকে, এরপর আসি আমরা হচ্ছে আমাদের লাস্ট ওয়েয়ার। ওয়েয়ার মানে হচ্ছে হু। তো ফর্মালি যখন আমরা জিজ্ঞেস করবো যে আপনি কে, তাহলে এটা জিজ্ঞেস করবো, ওয়েয়ার জিন্ট জি, আপনি কে, হু আর ইউ। যদি বলি তুমি কে, ওয়েয়ার বেস্ট ডু, ওয়েয়ার বেস্ট ডু। যদি বলি সে কে, ওয়েয়ার ইস্ট এয়ার, মানে হচ্ছে সে কে। এভাবে করে আমরা ওয়েয়ার দিয়ে প্রশ্ন করতে পারবো। তো আশা করি কিভাবে আমরা ফ্রাগেজাত সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আপনারা শিখতে পেরেছেন, এবং আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আবারও নতুন কোনো গ্রামার টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।